সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই একটি দারুণ সুখবর আপনাদেরকে শেয়ার করলাম। এই যে দেখেন আমার 4টি মুরগি। এই 4টি মুরগি, এখানে কিন্তু রাতা মুরগি নেই। হ্যাঁ, 4টি মুরগি আজকে 4টি ডিম দিয়েছে। আমার কাছে বিষয়টা আজকে খুব ভালো লাগলো। কারণ হচ্ছে 4টি মুরগি এখানে রাতা ছাড়া 4টি ডিম দিয়েছে। এই যে দেখতেছেন 2টা একটু লাল কালারের ডিম, এই বাদামি কালার, এই 2টা ডিম হচ্ছে ওই যে টাইগার দুনটা মুরগির, আর হচ্ছে সাদা দুনটা ডিম হচ্ছে ফাউমি মুরগির ডিম। তো আসলে সংসারে যদি আপনি 4 থেকে 5টি মুরগি পালন করেন তাহলে কিন্তু ডিমের চাহিদা পূরণ করতে পারবেন। বাজার থেকে ডিম কিনে খেতে হবে না। আমি এতদিন প্রতিদিনতই 2টা 3টা করে ডিম পাইছি, কিন্তু আজকে আমি 4টা ডিম পেয়েছি। আমার কাছে বিষয়টা খুব ভালো লাগলো, সেজন্য আপনাদের কাছে সাথে শেয়ার করলাম। তো আপনারা যদি গড়ে এরকম 3 থেকে 4টি মুরগি পালন করতে পারেন তাহলে কিন্তু ডিমের যে চাহিদাটা সেটা আপনারা পূরণ করতে পারবেন। তবে ভালো জাতের মুরগি পালন করতে হবে, ভালো জাত নির্ণয় করতে হবে। যেরকম ফার্মি মুরগিগুলা কন্টিনিউ ডিম দেয় 1 থেকে 1.5 বছর ডিম দেয় ফার্মি মুরগিগুলো। এবং টাইগার যে মুরগিগুলো CPF3, এই টাইগার মুরগিগুলো কিন্তু কন্টিনিউ 1 থেকে 1.5 বছর ডিম দেয়, মানে এগুলি মিস করে না, মানে উমিয়ে বসে না। দেশি মুরগিগুলো তো 8 থেকে 10টি ডিম দিয়ে তারপর কিন্তু মুরগিগুলো কুচে বসে যায়, মানে বসে যায়। তো এই মুরগিগুলো কিন্তু কন্টিনিউ ডিম দেয় না, দেশি মুরগিগুলো। কিন্তু এই মুরগিগুলো কখনোই বসে না বা কুচে বসে না। তো এগুলো কিন্তু কন্টিনিউ ডিম দিতে থাকে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর মুরগি পালন সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করবেন, আমি সেগুলির উত্তর দেব। ধন্যবাদ আপনাদেরকে আবারও।